এক মিনিট দাঁড়াও তো। এ ভাই এখানে কি হয়েছে, সরো তো। দিলু, তুই তোর কি মনে আছে আমি তোর বাবার জমি কেড়ে নিয়েছিলাম? তবুও তুই কিছু করতে পারিসনি। এবার বাবার জন্য নয়, গ্রামের গরিবদের জন্য লড়বো। দেখি তাহলে তোর ভিতরে গরিবদের জন্য কিরকম মায়া আছে। একে ধরে মেরে ফেল। দিলু প্লিজ আমাকে মাফ করে দাও। তোর আজ কোনো ক্ষমা নাই, তোর আজ মরতেই হবে। দিলু আমাকে মাফ করে দাও। অন্যায় করা মানুষের বাঁচার কোনো অধিকার নাই। এরকম আর কোনোদিনও করব না, আমি গ্রাম ছেড়ে চলে যাব। আমি ভুল করেছি দিলু, আমি এই গ্রামে আর কোনোদিনও আসবো না, এখান থেকে চলে যাব। এই গ্রামটা তোর না, গ্রামটা সবার। দেখ, তুই যাকে মারতে চেয়েছিলি সেই আজ তোর জানের ভিক্ষা চাচ্ছে। উঠ। এদের মতন কৃষক আছে বলেই তোরা দুমূল্য দুবিনটাও ভাত ভালোভাবে খেতে পারস। যদি এরা না থাকতো তো খেতে পারলি না। হলে এটা কি জানস, তো সবসময় গ্রামের মানুষরে ইজ্জত দিয়ে কথা কবি, সম্মান করবি, এটাই তোর জন্য ভালো। ঠিক আছে? এর মতন কৃষকরা কত বৃষ্টিতে রোদের গ্রামে করে আনাজ তৈরি করে, সেটা পরে তো তোরা খাইতে পারস। বুঝছস? ভাই ক্ষমা আমার চাইলে হবে না, তুই এর কাছে ক্ষমা চা। ভাই ক্ষমা করে দে ভাই। ক্ষমা করে দিয়েছি ভাই আমি। কৃষাণই আমাদের দেশের ভবিষ্যৎ, কৃষাণই আমাদের দেশের সব কিছু। সেই জন্য বলি যে কৃষাণকে একটু হলে সম্মান করেন। এইখানেই আমাদের কাহিনীটা শেষ হয়ে যায়।